যতদিন আমলারা আমাদের এই প্রশাসন থেকে না ছুটবে ততদিন আমরা এই বিপ্লবী সরকার কিছুই করতে পারবে না। এই আজকে মুজিবুর বসার ভিতরে ছিল, আমাদের কাছে প্রমাণও ছিল, কিন্তু নেভিরা তাদেরকে এক্সিট দিয়ে দিচ্ছে। আমাদের উপরে তারা হামলা করেছে। এই যারা ছাত্রলীগের দোসররা এখনো পর্যন্ত ভিতরে আছে, যারা এখনো প্রত্যেকটা রঙে রঙে রয়েছে, এদের প্রত্যেকে আগে বিচার করতে হবে। আমাদেরকে ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না, কেন জানি না। এখানে আমাদের আছে কি করতেছে আমরা জানি না। আমাদের উপর লাঠিচার্জ করছে, লাঠিচার্জ করার পরে নিশ্চুপ হয়ে গেছে, এরপর গেট অফ করে দিচ্ছে। এরা বলতেছে এখানে কেউ নেই। আমরা তখন বুঝি না, সকালের মধ্যে আওয়ামী লীগের কুড়িদেরকে আমাদের হাতে তুলে দিতে হবে। যদি না দেয় তাহলে আমরা যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। এখানে অসংখ্য আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতা কর্মী ছিল। আমরা সঠিক তথ্য পেয়ে এসেছি, আমরা এখানে ভুল তথ্য নিয়ে আসি নাই। তাদেরকে এখান থেকে সেফলি এক্সিট করে দেওয়া হয়েছে। যদি নৌবাহিনী আমাদেরকে তাদেরকে ধরে না দেয়, আমরা নেভি কনভেনশন হল ভেঙে দিব। আমরা চাই তাদেরকে আমাদের হাতে এনে দিবে। আমাদের এর জবাব চাই। দ্বিতীয়, যতক্ষণ পর্যন্ত খুনিদের আমাদের হাতে তুলে দেয় নাই, যতক্ষণ পর্যন্ত খুনিদের প্রশাসনের হাতে তুলে দেয় নাই, আমরা এটা ছাড়বো না। আওয়ামী লীগের কিছু তুষারা মানে তাদের গাড়ি কেন বলতেছি আমরা এখান থেকে সরাইতে, তারা আমাদের গায়ে হাত তুলতেছে, আমার গায়ে আমার ঘুষি মারছে পিছন দিক দিয়ে। তারপর আমরা ভিতরে শুনছি যে আওয়ামী লীগের একজন বড় নেতা সে এখানে আসছে, তো তার বিয়ে চলতেছে, তার সাথে যারা ছিল তারা সব আমাদেরকে মারতেছে, আমরা কিছু বলতেও পারতেছি না তখন। তারপর এখানে আমার বাইরে আসছিল, বড় বাইরে আসছে। নেভিরা কি করতেছে দেখেন, তারা আওয়ামী লীগের তুষরকে ছাড়ি দিচ্ছে মেরে। কেন? তারা কি পাত্ররা প্রশাসনের কাছে তুলে দিতে? এটার জবাবটা আমি প্রশাসনের কাছে চাচ্ছি এখনো। Go!